গ্যাস ও সময় দুটোকেই কম খরচা করে আজকে বানাচ্ছি প্রেশার কুকারে আলু বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটা সাদা তেলে করব, তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আর এখন দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। যেভাবে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা কাটা হয় সেইভাবেই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মানে বেরেস্তা যেভাবে ভাজা হয়, যেই সময়টা বেরেস্তা আমরা তুলে নিই ঠিক সেই সময় দিয়ে দেবো আমি এর মধ্যে জল। মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় আমি এর মধ্যে পেঁয়াজের উপরে দিয়ে দিলাম জল। যেরকম আলু নিয়েছি সেই পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। বিরিয়ানির জন্য কোনো ফুড কালার ব্যবহার করব না, তাই দিয়েছি 2 চামচ একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলু, মিডিয়াম সাইজের আলু 2-8খানা করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটাকে লক করে দিলাম। হাই ফ্লেমে একটা সিটি পড়ে গেলে তারপর একদম কমিয়ে দিয়ে, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ওই 1.5 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। একটা সিটি দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিলাম, একদম কম আছে, 1.5 থেকে 2 মিনিট, তার থেকে বেশি সময় লাগবে না। এরপর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গোটা গোটা আছে। এরপর বিরিয়ানির জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। নিয়েছি বাসমতি চাল। চালটাকে ভালো করে কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো ওই 1 ঘন্টা মতো। আগের দিন যে বিরিয়ানি খাওয়ার ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে একজন দিদিভাই লিখেছেন যে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, একটু ভালো করে শিখতে চাই আমার ছেলের জন্য। রেসিপিটা তো শেয়ার করলাম দিদিভাই, যদি ভিডিওটা দেখে থাকেন কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে বিরিয়ানির জন্য এখন ভাতটা রান্না করে দেবো। ভাতের মধ্যে কিন্তু ভাতের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিয়েছি, যেন ভাতটা লবণাক্ত হয়ে যায়, সেইভাবে লবণটাকে দিয়ে দিতে হবে। এরপর বিরিয়ানির জন্য পাত্রটাকে রেডি করে নেব। আলুর দমটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর আমি একটুখানি এলাচ বেটেও দিয়েছি। আর দিয়েছি বিরিয়ানি মশলা, 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল, 1 ফোঁটা মিঠা আতর, আর দিয়েছি ফেটিয়ে রাখা টক দই, আর দেব গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর দিই, কিন্তু এখন খোয়া ক্ষীরটা আমার কাছে বানানো ছিল না। যখন খোয়া ক্ষীর বানানো থাকে না তখন আমি গুঁড়ো দুধও দিয়ে দিই। আর আমি যে এলাচ বাটাটা দিয়েছি সেটা না দিলেও হবে, আমি আজকে ইচ্ছে হলো তাই দিলাম। এমনিতে আমি অন্যান্য সময় বিরিয়ানি মশলা গুঁড়ো মশলাটাই ব্যবহার করি। আলুর দমের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি কিছুটা আলুর দমের যে ঝোলটা সেটা কিছুটা একটা ছোটো বাটিতে তুলে রেখেছি। এরপর দেখুন ভাতটা যখন 60% মতো রান্না হবে তখন কিছুটা ভাত তুলে আমি আলুর দমের উপরে দিয়ে দিলাম। কারণ অনেকটাই তো গ্রেভি রয়েছে, তাই বিরিয়ানিতে যখন দমে বসাবো তখন নিচের ভাতগুলো কিন্তু তাপটা বেশি পাবে, ভাতগুলো কিন্তু তখন আর একটুখানি নরম হয়ে যাবে। তো এরপর বাকি ভাতটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওই 75% মতো রান্না করে নিই। তারপর বাকি ভাতটাকে পুরোটাই কড়াইয়ের ওপর দিয়ে দিলাম। আর যে কিছুটা আলুর দমের ঝোল তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি ঘি, আর দিয়ে দিলাম ওই 1.5 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল, আর দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর। ব্যাস। এরপর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওই 20 মিনিট মতো দম দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে। আপনারা চাইলে উপরে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন, তবে আমি এমনিতে তেমন একটা দিই না, তাই আর দিলাম না। এইভাবে আলু বিরিয়ানি তো আমি আগে অনেকবার বানিয়েছি, কিন্তু তখন কড়াইয়ে সেদ্ধ করতাম আলুগুলোকে, অনেকটাই সময় লাগতো। তাই ভাবলাম যে আজকে আমি আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে রান্না করব, যাতে গ্যাস ও সময় দুটোই কিন্তু কম লাগবে। তবে টেস্ট কিন্তু একই রকম হয়েছিল বন্ধুরা। হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে হলে, বা অনেকেই আছেন ডিম বা মাংস খান না, তারা এইভাবে কিন্তু আলু বিরিয়ানি বানিয়ে নিতেই পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আগের দিনের বাসি চিকেন যেহেতু ছিল তাই বিরিয়ানির সাথে সার্ভ করলাম, কিন্তু এমনিতেও এই আলু বিরিয়ানিটা শুধুই খাওয়া হয়ে যায়। তো চলুন ওদের কেমন লাগলো ওরা খেয়ে বলুক। আমি শুধুই খেলাম। শুধু মাংস লাগবে না? তাহলে মাংস দিচ্ছি না তোমাকে। দিও না। ঠিক আছে। ভাই কেমন হয়েছে বলো? খুব সুন্দর। খুব সুন্দর। খাও মিঠি খাও। টেস্টি টেস্টি।